relevant information regarding the agricultural income of Mr. Jamal Ahmed for the year ended on June 30, 2019 is given below. আমাদের এসএসসি নাম হচ্ছে মিস্টার জালাল, আর আমাদের এখানে ইনকাম ইয়ার হচ্ছে 2018-19 আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 19-20। এবং কি কি দেওয়া আছে? সেল অফ পেডি 150 মন, প্রতি মন 600 টাকা করে। ওকে, সেল অফ জুট 100 মন, 800 টাকা করে পার মন। সেল অফ রবি ক্রপস 65,000, ইনকাম ফ্রম বর্গা 20,000, lease rental of agricultural land 30,000. সো এইটা হচ্ছে আমাদের কি সেল প্রসিড, অর্থাৎ আমরা বিক্রি করে এই টাকাটা আমরা পেয়েছি, বিক্রি করা বাবদ আমরা এই টাকাটা পেয়েছি। সো ইফ ইউ ক্যান সি প্রপার এগ্রিকালচারাল প্রসিডিউর ফলো করে আমরা কি কি পেয়েছি এখানে আপনারা দেখেন। প্রথমে আমরা পেয়েছি হচ্ছে সেল অফ পেডি, ধান উৎপাদন অর্থাৎ ধান বিক্রি করে আমরা পেয়েছি এই টাকাটা, সেল অফ পেডি। দেন হচ্ছে সেল অফ জুট, ওকে। অ্যাগেইন এটা প্রপার এগ্রিকালচারাল প্রসেস ফলো করে আমরা এটা পেয়েছি। সো অ্যাগেইন সেল অফ জুট, এটাকে আমরা বলবো হচ্ছে প্রপার এগ্রিকালচার প্রসেস। সেল অফ রবি ক্রপস, এটাও আমরা বলবো যে এটা আমরা ই করে পেয়েছি, অর্থাৎ প্রপার এগ্রিকালচার প্রসিডিউর ফলো করে আমরা এই টাকাটা পেয়েছি। সেই তিনটা ক্রপস আমরা পেয়েছি যেটা প্রপার এগ্রিকালচার আমরা মেনটেন করেছি। আর অন্যদিকে আরো দুইটা ইনকাম আমাদের এখানে আছে, ইনকাম ফ্রম বর্গা, লিজ রেন্টাল অফ এগ্রিকালচার। এটা এগ্রিকালচার প্রসিডিউর, ফুল এগ্রিকালচার প্রসিডিউর ফলো করে আমরা পাইনি, যার কারণে আমাদের প্রোডাকশন কস্ট যখন আমরা ক্যালকুলেশন করব এই দুইটার আমরা করব না, বাট বাকি তিনটার আমরা করব। Then expenses relating to the income are as follow. কি কি ইনকাম হয়েছে আমাদের ইন দ্য মিন টাইম ইন দ্য ইয়ার, আমাদের যে যে ইনকাম গুলো হয়েছে একটু দেখেন। যে যে এক্সপেন্স গুলা হয়েছে, মানে এই ইনকাম করার পিছনে বা এই এগ্রিকালচারাল প্রসিডিউরের পিছনে আমাদের যে যে এক্সপেন্স গুলো হয়েছে সেটা আমরা দেখবো এখন। ফার্স্ট অফ অল কস্ট অফ সিডস এন্ড ফার্টিলাইজার, এটার পিছনে 40,000। তারপরে হচ্ছে আপনার কাল্টিভেশন কস্ট 65,000, ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 15,000, অর্ডিনারি প্রসেসিং কস্ট 25,000, ওকে। ল্যান্ড রেভিনিউ হচ্ছে 7,000, তারপরে ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,600, অ্যালোবেল ডেপ্রিসিয়েশন 3,000, ইন্টারেস্ট অন বরোড ফান্ড 2,800। সো এই হচ্ছে আমাদের এক্সপেন্স। এবং আমাদের রিকোয়ারমেন্টটা কি একটু যদি আমরা দেখি, নাম্বার এ, হি ডিড নট মেইনটেইন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট, সে প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করে না। আর অন্যদিকে আরেকটা কি, হি মেইনটেইন এ প্রপার বুকস অফ অ্যাকাউন্ট। দুইটা নিয়মেই আমাদেরকে করতে হবে। তো আমরা যদি একটু রেকন করি, যেটা হচ্ছে ইফ উই ডিড নট মেইনটেইন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট, যদি আমরা প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন না করি তাহলে আমাদের প্রোডাকশন কস্ট বাবদ আমরা ফুল এগ্রিকালচার প্রসিডিউর থেকে আমরা যে ইনকাম পেয়েছি সেটার 60% উইল ডিডাক্ট as a production cost, we'll deduct it as a production cost if we do not maintain proper books of account. But if we maintain proper books of account, then we'll deduct the actual expenditure টা আমরা মাইনাস করে দেখাবো। ওকে, বুঝতে পেরেছি? সো এখানে প্রোডাকশন কস্ট, আমাদের প্রোডাকশন কস্ট গুলা কি কি একটু যদি আমরা দেখি। প্রোডাকশন কস্ট গুলো হচ্ছে cost of seeds and fertilizer, this is our actual production cost. The next one is the cultivation cost, okay, cultivation cost. Third one is the transportation cost, and fourth one is the ordinary processing cost. So these are the four expense that is actually incurred for the production purpose এ এই চারটা খরচ আমাদের এক্সপেন্ডিচার করা হয়েছে। আর কি কি আছে এর বাইরে? আরো এক্সপেন্স আছে আমাদের কি, ল্যান্ড রেভিনিউ পেড 7,000, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,600, অ্যালোবেল ডেপ্রিসিয়েশন 3,000, ইন্টারেস্ট অন বরোড ফান্ড 2,800। সো এগুলাকে আমরা বলি হচ্ছে অ্যালোবেল এক্সপেন্ডিচার। এই অ্যালোবেল এক্সপেন্ডিচার গুলা
আমরা মাইনাস করে দেখাবো, তারপরে আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে আমরা যত আসে তত আমরা দেখাবো। ওকে, সো আর এখানে আমাদের প্রোডাকশন কস্টের মধ্যে কি কি আসতেছে, 150 ইন্টু 60, দেন 100 ইন্টু 80, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে 65। টোটাল এই তিনটা ই করে যদি আমরা প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন না করি, দেন 60% উইল শো ইট অ্যাজ এ কাল্টিভেশন কস্ট। ওকে, সো লেটস ডু ইট। আমরা ম্যাথটা করলে আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস ডু ইট। Okay, so first of all, we'll do the requirement A. Requirement A. And according to requirement A, he did not maintain proper books of account. So he did not maintain proper books of account. That is our requirement A. Now our SSC name. আমাদের SSC নাম কি এখানে? Mr. Jalal Ahmed, right? Mr. Jamal Ahmed. So Mr. Jamal Ahmed is our SSC. And here income year. 2018-19, যেহেতু লাস্ট ডে হচ্ছে 19, so 2018-19 is our income year. Assessment year 2019-20. 2019-20. দুইটা টাকার গড় করি তাহলে সুবিধা হবে। particulars টাকাটা। Okay, so first of all we'll write the sale proceed. আমরা সেল প্রসিড বাবদ যে টাকাটা পাবো সেটা আমরা প্রথমে লিখবো, তারপর আমরা অ্যালাউবেল ডিডাকশন দেখাবো। Okay, so let's write first of all agricultural income. Agricultural income. আমরা কি কি পেয়েছি দেখেন, প্রথম হচ্ছে সেল অফ পেডি, সেল অফ পেডি। সো এ দিয়ে লিখবো হচ্ছে সেল অফ পেডিস, সেল অফ পেডি।
Sale of PD 150 mon into 600 per mon. 150 into 600. So how much it is? 90,000. 90,000. And B আছে sale of jute 100 mon 800 per mon. Sale of jute. $80,000. 80,000. তারপরে আর কি আছে? তারপরে sale of ruby crops এটা হচ্ছে 65,000. Sale of crops. আমরা এগুলা থেকেই বুঝতে পারতেছি যে এই তিনটা হচ্ছে প্রপার এগ্রিকালচারাল প্রসিডিউর মেনটেন করে আমরা টাকাটা পেয়েছি। ওকে, আর বাকি যে দুইটা ইনকাম আছে, ইনকাম ফ্রম বর্গা, আমাদের জমি ছিল, অন্য কেউ এগ্রিকালচার প্রসিডিউর ফলো করছে, তো এটার বিপরীতে আমাদেরকে ক্যাশ টাকা পে করছে। সো এটা প্রপার এগ্রিকালচার ইনকাম হিসেবে আমরা ট্রিট করব না, আমরা ইনকাম ফ্রম বর্গা প্রোডাকশন কস্ট আমরা এটার জন্য কোনো কিছু বাদ দিব না, কারণ এটা একটা চুক্তিভিত্তিক আমরা একটা টাকা পেয়েছি, এটা টোটাল এগ্রিকালচার প্রসিডিউর আমরা ফলো করি নাই, যার কারণে এখানে প্রোডাকশন কস্টের কোনো ব্যাপার নেই। একই রকম হচ্ছে লিজ রেন্টাল অফ এগ্রিকালচারাল ল্যান্ড, সেম চুক্তিভিত্তিক আমরা একটা টাকা পেয়েছি, এগ্রিকালচার প্রসিডিউর মেনটেনের কোনো কিছু ছিল না, সো প্রোডাকশন কস্ট ক্যালকুলেশনে এটা আমরা বিবেচনা করব না। সো নেক্সট ওয়ান হচ্ছে ইনকাম ফ্রম বর্গা, ডি income from Borga. Income from Borga হচ্ছে 20,000, so we'll write 20,000 here. তারপরে লিজ রেন্টাল অফ এগ্রিকালচার ল্যান্ড এটা হচ্ছে 30,000. লিজ রেন্টাল অফ এগ্রিকালচার ল্যান্ড এটা হচ্ছে কত? 30,000. সো তাহলে টোটাল এগ্রিকালচারাল ইনকাম ফ্রম সেল প্রসিড ইজ হাউ মাচ? এই সবগুলো যোগ করলে কত হয় দেখেন তো? $2,85,000. 2,85,000, তাহলে আমরা এখানে লিখি 2,85,000, 2,85,000। আচ্ছা, তারপরে আমাদের এই স্পেসিফিক্যালি এই ম্যাথের রিকোয়ারমেন্ট কি ছিল? হি ডিড নট মেইনটেইন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট, হি ডিড নট মেইনটেইন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট। সো প্রপার বুকস অফ অ্যাকাউন্ট যদি মেইনটেইন না করি, তাহলে এই যে প্রোডাকশন কস্ট বাবদ আমার যে খরচগুলো হবে সেগুলো আমরা লিখবো না, কোনো কিছুই আনবো না, আমরা এটার পরিবর্তে কি করব? 60% আমরা প্রোডাকশন কস্ট হিসেবে বাদ দিয়ে দিব। সো উইল রাইট প্রোডাকশন কস্ট লেস allowable deduction allowable deduction is how much? প্রথমে হচ্ছে কি প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট এখানে দেখেন প্রপার এগ্রিকালচার প্রসিডিউর ফলো করে আমরা যে যে ইনকামটা পেয়েছি প্রোডাকশন কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা শুধু সেটাই বিবেচনায় আনবো। সো হিয়ার ইউ সি 90,000, 80,000 আর 65,000, এই তিনটা মিলে কত হয় দেখেন তো?
90, 80, 65. 2,35,000. 2,35,000, right? 2,35,000. And we'll multiply it by 60%. আমরা 60% calculation করব। 60% calculation করলে কি হয়? 1,41,000। 1,41,000। এবং আমরা আগেই বলেছি যে প্রোডাকশন কস্ট বাবদ যে খরচগুলো হইছে প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন না করলে আমরা এগুলার বিবেচনায় আনবো না। এই যে এই চারটা খরচ, এই চারটা খরচ আমরা কিন্তু এখানে নিয়ে আসবো না। কথা ক্লিয়ার? ওকে, তার মানে এখন আমরা দেখবো তারপরে হচ্ছে কি কি আছে, অ্যালোবেল এক্সপেন্ডিচার কি কি আছে এটা আমরা এখন নিয়ে আসবো। আপনাদের এই বইয়ের সলিউশনে এটা ভুল করছে, ওকে? সলিউশন দেখার দরকার নেই, আমরা যেভাবে করতেছি এভাবে করবেন। ফার্স্ট ওয়ান হচ্ছে ল্যান্ড রেভিনিউ পেইড, ইট ইজ 7,000। ল্যান্ড রেভিনিউ পেইড 7,000। তারপরে আর কি আছে? ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,600। ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,600। তারপরে হচ্ছে অ্যালোবেল ডেপ্রিসিয়েশন হচ্ছে 3,000, আর ইন্টারেস্ট অন borrowed ফান্ড হচ্ছে 2,800। অ্যালোবেল ডেপ্রিসিয়েশন $2,000। নেক্সট ওয়ান হচ্ছে ইন্টারেস্ট borrowed fund। Interest on borrowed fund is how much? 2,800। 2,800। ওকে, তার মানে টোটাল অ্যালোবেল এক্সপেন্ডিচার কত হয় দেখেন তো? হাউ মাচ ইজ? 1,59,400। 1,59,400। 59,400। এটা মাইনাস করার পরে আর কত থাকে? ট্যাক্সেবল ইনকাম 1,25,600। 1,25,600। সো দ্যাট ইজ আওয়ার আনসার, দ্যাট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। এটি আমাদের রিকোয়ারমেন্ট ছিল। ওকে, এইটা কি? if proper books of account is not maintained then we'll follow this। আর যদি প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করা হয় তাহলে কি করা হবে আমরা এখন এটা দেখবো। পরের রিকোয়ারমেন্টে চলে যাই। আচ্ছা, আমরা ফুল একটা কপি করে ফেলি যেহেতু একই ম্যাথ। একটা জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের যে প্রোডাকশন কস্ট আমরা 60% ধরছি, এটা যদি প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করা হয় তাহলে আমরা এটা 60% ধরবো না, এর পরিবর্তে কি করব, অ্যাকচুয়ালি যে এক্সপেন্ডিচারটা হয়েছে আমরা সেটা মাইনাস করব, সেটা আমরা মাইনাস করে দেখাবো। সো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট বি, এবং দে মেইনটেইন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট। তারা প্রপার বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করছে এবং দেখেন সেল অফ পেটি 115 to 600, 90,000, sale of jute 80,000. So everything is same. 2,85,000 is our actual expenditure, actual income from sale proceed. এই জায়গাটায় গিয়ে চেঞ্জ হবে। Start from A, এই জায়গাটায় এসে চেঞ্জ হবে।
সো আমরা এখানে চেঞ্জটা আনি। ওকে, এখানে এসে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কি কি আছে দেখেন। কস্ট অফ সিড এন্ড ফার্টিলাইজার 40,000। সো কস্ট অফ সিডস cost of seeds and fertilizer it's 40,000. তারপরে নিচে আরেকটা ঘর করি আমরা। তারপরে হচ্ছে কাল্টিভেশন কস্ট 65,000। সো কাল্টিভেশন কস্ট $65,000। তারপর আর আছে কি ট্রান্সপোর্টেশন কস্ট 15,000। ট্রান্সপোর্টেশন কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 15,000। and ordinary processing cost এটা হচ্ছে 25,000। ordinary processing cost এটা হচ্ছে 25,000। ওকে, দের ইজ নাথিং এলস। আর সবকিছু আমাদের আগের মতোই। দেখেন তো এখন টোটাল কত আসে। টোটাল হাউ মাচ? নিচের এটা দেখি স্যার। আচ্ছা, আমরা এক পেজে নিয়ে আসি তাইলে আপনাদের দেখতে সুবিধা হবে। এবার দেখা যায়। স্যার দেখা যায় আছে 40,000 2800 তাহলে হচ্ছে 1,63,400। 63,400। জি স্যার। 2,98,000 94,600 কত হচ্ছে? 94,600। 94,600। জি স্যার। 94,600 বুঝতে পারছি সবাই?